গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘরোয়া শ্রাবণীর একটি নতুন ব্লগে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর প্রচণ্ড ঝড়ের কারণে গাছ থেকে বেশ কয়েকটা আম পড়েছিল, তো সেখান থেকেই একটা আম নিয়ে এই যে বৃষ্টির জলে ধুয়ে নিলাম। আর যদিও বা গাছটা আমার না, বা আমাদেরও না, আমার দিদির বাড়িতেই তো আছি আমি, তো দিদিদের গাছ থেকে আম পড়েছিল। তো আমটাকে একটু ধুয়ে ইনায়াকে খেতে দিয়েছিলাম। তারপরে বৃষ্টিটা যথারীতি থেমে গিয়েছিল কিছুটা। আর এখন না প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে। পর্দাগুলো দেখতেই তো পাচ্ছেন কেমন উঠছে সারাক্ষণই। আর দিদি রান্নাবান্না মোটামুটি করে নিয়েছে। ওদের আজকে আবার বিয়ে বাড়ি আছে, তো ওরা সবাই বিয়ে বাড়িতে যাবে আর আমার জন্যই রান্না করেছে। তো আমার জন্য একটু চিকেন একদম শুকনো শুকনো করে কষা করে নিয়ে আর ভাত তো করেছে, আর আগের দিনেরও একটু বিফ রান্না আছে, তো সেটা দিয়ে আমার হয়ে যাবে। আর আমি না আজকে বাড়ি ফিরে যাব। আর এর মধ্যে আবার দুদিন মাঝে একদিন আর কি কেটে গিয়েছে, তো সেদিনের আর কোনো ভিডিও করা হয়নি। আর তারপর দিদি রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট করে এখন ঘরে এসেছিল, একটু বিছানাপত্রগুলো আর কি গুছিয়ে নিচ্ছে। আর আমার তো শরীর খারাপের জন্য কিছুই তেমনভাবে শ্যুট করতে পারিনি, না দিদির রান্না, না রায়ের রান্না, না অন্য কিছু। তো এই আজকে ফিরে যাবো, তো ভাবলাম আজকে একটু অন্তত কিছু শ্যুট করি। তো যাই হোক, দিদি ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছে। আর এখন যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, কুলারটাকেও দিদি চাপা দিয়ে দিচ্ছে, কারণ ওটা আর লাগবে না, তো ওটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। আর তারপরে ও ঘর পরিষ্কার করে ঘরটর মুছে বেরিয়ে গিয়েছে গোসলের জন্য। আর আমি ভাবলাম একটু তাহলে ততক্ষণে আমার ব্যাগটাকে গুছিয়ে নিই। ব্যাগের জামাপত্রগুলো সমস্ত এদিক ওদিক হয়ে আছে, তো ভাবলাম ব্যাগটাকে গুছিয়ে নিই এই ফাঁকে। আর ব্যাগ বলতে আমার না তেমন কিছু নেই, এখানে সমস্তটাই নাই। আর ওরই জামা কাপড় বাইরে পরার আলাদা, বাড়িতে পরার আলাদা। একটু বর্ষা এটা ভেবেই এসেছিলাম যে যদি শীত পড়ে বা বৃষ্টি হয়, তার জন্য ফুল হাতা কিছু গেঞ্জি প্যান্ট নিয়েছিলাম। আবার ভাবলাম যদি অতিরিক্ত গরম পড়ে, তার জন্য কিছু হাফ জামা নিয়েছিলাম। এই করতে করতে অনেকগুলোই জামা কাপড় হয়ে যায়। আর তারপরে এদিকে মেডিসিনের ব্যাগ তো আছেই, কোথাও গেলে বাচ্চাকে নিয়ে বিশেষ করে এই ব্যাগটাকে আগে নিতে হয়। তো টুকিটাকি যেহেতু তাও দিদির বাড়িতে কোনো বাচ্চা কাচ্চাও নেই, সেজন্য আমার যা যা প্রয়োজন বা এমার্জেন্সিতে লাগতে পারে তেমন সমস্ত ওষুধপত্রগুলোই নিয়েছিলাম। তো যাই হোক, সেগুলোকেও গুছিয়ে নিচ্ছিলাম। আর খুব সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি চার্জার, মোবাইল চার্জার। তো সেটাকে আগেই নিয়ে নিলাম, নিয়ে ব্যাগটাকে গুছিয়ে সাইড করে রাখলাম। যদিও এখন যাব না, আর ঝড় আসছে, এবার এখনই চলে যেতাম ঝড় বৃষ্টির মধ্যে, কিন্তু ওই যে ইনায়া দিদিদের সঙ্গে বিয়ে বাড়ি যাবে বলে যেতে লাগিয়েছে, তো ও দিদি বললো ঠিক আছে ওকে নিয়ে যাই। তো ইনায়া বিয়ে বাড়ি থেকে ফিরলেই একেবারে ওকে নিয়ে বেরিয়ে পড়বো। আর আমার ব্যাগ ট্যাগগুলো গোছাতে গোছাতে ততক্ষণে ইনায়া এসে আবারও ঘরটরগুলো বেশ কিছুটা নোংরা করে দিয়েছিল, তো আমি একটু উপর থেকে ঝাড়ুটা দিয়ে নিলাম। আর ঝাড়ু দিতে গিয়ে এখানে ঝাড়ুটা একটু কাটিয়েও খুলে গেল। আর তারপরে রায় এদিকে বেশ সুন্দর ফুলের গাছ করেছিল, তো এই যে কাশফুল বা অফিস টাইম ফুল। তো আমি বললাম ঠিক আছে যাওয়ার সময় আমি নিয়ে যাব, তবে বৃষ্টিটা এখন যেহেতু হচ্ছে না, থেমে আছে, তো আমি ওকে বললাম আমাকে কয়েকটা গাছের ডাল দিয়ে দে, আমি নিয়ে নিই ব্যাগের মধ্যে, পরে ভুলে যাব। তো এখানে কয়েকটা গাছের ডাল আমার জন্য নিচ্ছিল। এই গাছগুলো আমি না এর আগেও রায়ের কাছ থেকে নিয়ে গেছিলাম, তবে আমার বাড়িতে না গাছ খুব একটা হতে চায় না, কেন জানি না। গাছ হয় অনেকগুলো বাড়ে, কিন্তু ফুল ধরে না যে কোনো গাছে। তো দেখি আবারও নিয়ে যাই, এখন তো বৃষ্টির ওয়েদার, যদি গাছগুলো ধরে বা ফুল ধরে। আর এই অফিস টাইম ফুলগুলো ফুললে না খুব সুন্দর দেখতে লাগে। পাশে নয়নতারা ফুলও হয়েছে। আর এই দেখুন দিদিদের গাছে উঠানেই একদম একটা লেবু গাছ আছে, কত জোরে ঝড় এসেছে, গাছটা কি নড়ছে। তো আমার বেশ দেখতে ভালো লাগছিলো। আর আমার না এই ওয়েদারটা খুবই পছন্দের একটা ওয়েদার, এই যে হাওয়া হচ্ছে, চারিদিকের গাছপালা নড়ছে, এই মুহূর্তে বৃষ্টিও হচ্ছে না। তো এই ধরনের ওয়েদারটাকে না আমি খুব ভীষণভাবে উপভোগও করতে পারি, আর খুব ভালোও লাগে। গাছে না গাছের ভিতরে লেবু ভর্তি। আর আমি যে 3 দিন ছিলাম দিদির বাড়িতে আর কি, প্রত্যেক দিনই এই লেবু দিয়ে আমি ভাত খেয়েছি। ভাতের সঙ্গে এই কাঁচা কাঁচা লেবুর রস দিয়ে খেতে না এতটা ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ভেবেছিলাম যাওয়ার সময় কয়েকটা নিয়ে যাব, কিন্তু ভুলে গেছি। তারপর এদিকে দিদি লঙ্কা গাছও করেছিল, তো লঙ্কা গাছেও ফুল ধরেছে, একটু অল্প ফলও ধরেছে। আর এদিকে বেগুন গাছে দেখুন কি সুন্দর বেগুন হয়ে আছে।
তো আমি একটু দূরে ছিল বেগুন গাছটা, তো বেশ 4টে বেগুন ধরেছে আর কি। আর এই পাশেই না একটা আনারস গাছ বসিয়েছিল, তো সেই আনারস গাছে দেখুন আনারস ধরেছে, কি সুন্দর দেখতে লাগছে না আনারসটা। আর দিদিদের বাড়িতে না বেশ সবুজের ছোঁয়াটা ভালোই পাওয়া যায়। আর রাই এখানে লেবুর মধ্যে হাত দিয়ে বলছে নাও একটা ছবি তোলো। তো যাই হোক, তারপরে ঘরের মধ্যে চলে এসেছিলাম। আর ওদিকে রাই এখন বিয়ে বাড়ি যাবে বলে সাজগোজ স্টার্ট করে দিয়েছে, আর ইনায়া জ্বালাতন করছিল। তো আমি তোর বই খাতাগুলো নিয়েই এসেছিলাম, বললাম তাহলে একটু ড্রয়িং করে নাও। তো সেটাই এখন বসে বসে করছে। তারপরে ওকেও রেডি করে দেবো। রেডি বলতে ওতে তেমন জামা কাপড় কিছু নিয়ে আসিনি, বা সাজগোজও তেমন কিছু নিয়ে আসিনি, কারণ আমার জানা ছিল না। তো যা পরে এসেছে সেটাই পরেই চলে যাবে। আর এমনিতেই বৃষ্টির ওয়েদার, কী আর বা সাজবে। তো এখানে ড্রয়িং করছিল আর বক বক করছিল। তো আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের যদি কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বরাবরের মতো এই বন্ধুটির পাশে থেকে যেতে পারেন। আর এই দেখুন কাণ্ড, বিয়ে বাড়ি যাব করে মাথা খারাপ করছিল, বিয়ে বাড়ি গিয়ে একটুও কিছু খায়নি। তো দিদি ওর খাবারটাকে পাঠিয়ে দিয়েছে, বললো বাড়িতে গিয়ে যদি কিছু খায়। তো বাড়িতে এসেও খায়নি। তো যাই হোক, তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম। হালকা বৃষ্টি হচ্ছিল, ভাইয়ের গাড়ি করেই আসছিলাম। ভাই বেশ কিছুটা দূরে নিয়ে এসেছিল, নিয়ে এই যে জায়গাটা আছে এখান থেকে আমি অটোতে উঠবো। তো এখানে দাঁড়ালাম আর বৃষ্টির জন্য। আর তারপরে আজকে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, মানে দিদি। তো সেই জন্য না পুরো জায়গাগুলো মানে চারিদিকে র্যালি করা ছিল, আর যেতেও দিচ্ছিল না সেইভাবে কোনো গাড়ি টাড়ি। আর তার জন্য না একদম অটোও পাচ্ছিলাম না, অনেক কষ্টে বাড়ি ফিরেছি। আর তারপরে এখানে মা বানিয়েছিল একটু পরোটা করেছিল, আর আজকে বাড়িতে মাংস রান্না হয়েছিল, আর সঙ্গে মা একটু ঘুগনি করেছিল। তো সেগুলোই এখন খাওয়া দাওয়া করে নেব। আর তারপর দিদিও আম, লিচু আর তালশাঁস আনিয়েছিল ওখানে। তো আমার লিচুটা খেয়েছিলাম আর তালশাঁসটা খাইনি বলে দিদি তালশাঁসটাকে না এখানে পাঠিয়ে দিয়েছিল। আমি বললাম যে না খাবো না, তো ও বললো ঠিক আছে তাহলে নিয়ে যা, ওখানে গিয়েই খেয়ে নিবি আর কি। তো এই যে তারপরে এখানে এসে সমস্ত খাবারগুলো মায়ে দিয়েছে। খেতে খেতে আমার ভিডিওটিকে আমি এখানেই শেষ করব। দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।